তো গাইস সবাইকে শুভ সকাল। এখন আমরা ঘুম থেকে উঠে জামা প্যান্ট পরে কিন্তু রেডি হয়ে গেছি। এখন বেরোবো হাজারদুয়ারি। গাড়ি চলে এসছে আমাদের আরেকখানা, ঠিক আছে। আজকে কিন্তু দুটো স্করপিও। চলো গাইস দেখতে থাকো। এখানে একটা গাড়ি এসছে, আমাদের গাড়ি কিন্তু ওখানে লোক, তো একটা গাড়িতে হবে না, ওই জন্য দুটো গাড়ি নিয়ে যাব। আমাদের গাড়ি আর একটা হচ্ছে এটা ভাড়া করা হয়েছে। তো চলো সবাই মিলে বেরোবো। দেখি তো করে ওকে ফোন করে আবার পেয়ে গেছিলাম। তো গাইজ এখন কিন্তু ফারাক্কা ব্রিজ পার করে আমরা এখন এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। তো এখানে কিন্তু আমরা চা খাবো সবাই। এরকম একটা জায়গায় এই যে দোকান, একটু চাটা খেয়ে নিই। আর বেশিক্ষণ সময় না, অল্প কিছু সময়ের মধ্যে আমরা হাজারদুয়ারি পৌঁছে যাবো। চলো দেখতে থাকো গাইস। এখানে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, সবাই খাচ্ছে ডিম টোস্ট। সকাল সকাল এখন বাজে কটা, 7টা সাড়ে 7টা বাজে। এখন ডিম টোস্ট খাচ্ছে সবাই। এখানে সবাই বসে রয়েছে, এদের কোর্স কমপ্লিট খাওয়ার। আমরা কিন্তু এখন চলে এসেছি হাজারদুয়ারি। তো এখন এখানে আমরা কিন্তু ঘোড়ায় করে ঘুরবো। তো এই যে ঘোড়া, দেখো এই যে পিয়াংশু কিন্তু উঠে পড়েছে সবার আগে। সবার আগে কিন্তু পিয়াংশু উঠে পড়েছে। দেখো পিয়াংশু, তুমি কি ঘোড়ার গাড়ি চাপবে? হ্যাঁ, তুমি চেপেছো ঘোড়ার গাড়ি আগে? কি করে চাপলে? একটুখানি চাপবে? আচ্ছা গাইস, তোমাদেরকে দেখালাম আমরা হাজারদুয়ারি চলে এসেছি। তো এসে এখন আমরা এই ঘোড়া করে ঘুরতে বেরিয়েছি। এই সব বসে রয়েছে। আমি কিন্তু ঘোড়ার গাড়িতে উঠিনি কোনোদিন। দীঘায় গিয়ে ঘোড়ার মধ্যে আমি উঠেছি, কিন্তু ঘোড়ার গাড়িতে কোনোদিন উঠিনি। তো আজকে গাড়িতে ওঠার পরে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, ব্লগ স্টার্ট করতে পারছিলাম না। তো এখন একটু ভয়টা যখন কাটলো তখন ভাবলাম যে না, এবার ফোনটা বের করে ব্লগটা করি। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য গাইস, কিন্তু আমরা এই ঘোড়ার থেকে নামলাম। এখানে এটা নাকি 260 বিঘা জমির ওপরে রয়েছে। তো ওই জায়গায় এখন আমরা যাচ্ছি ঘুরতে। এখানে প্রায় 7টা স্পট একসাথে রয়েছে। আর 260 বিঘা জমি পার্টি মানে প্লটিং করে এর বাবা বিক্রি করবে। পিয়াংশু, তুমি হাঁটছো? তাই? A few moments later. এই বাড়িটার নাম কাঠগোলা বাগান বাড়ি। কেন জানেন? নবাবীকালে অ্যাকচুয়ালি কাঠের বিভিন্ন জিনিস তৈরি হতো। আর আম বাগান ছিল না, এগুলো গোলাপের বাগান ছিল পুরো ফার্স্ট টু লাস্ট। তাই গোলাপ প্লাস কাঠ যোগ করে নাম কাঠগোলা। তো গাড়ি থেকে নেমে যখন প্রবেশ করলেন, 4টে মূর্তি 4 কোণায় দেখলেন, 4 ভাই, লক্ষ্মীপদ, ধনপদ, জগৎপদ, ছত্রপদ সিং দুগার এদের নাম। এরা রাজস্থান থেকে ব্যবসা করতে এসেছিল আজ থেকে 244 বছর আগে। নবাবের কাছে 1200 টাকায়, দাদা এটা 260 বিঘার জমি 999 বছরের লিজে কিনেছিল। সেই লিজ এখন 244 বছর চলছে, 750 বছর বাকি। কাঠের ব্যবসা, গোলাপের চাষ ছিল লোক দেখানো। আসল ব্যবসা ছিল হীরা, পান্না, মণিমুক্তের। সুড়ঙ্গ পথ দিয়ে ব্যবসা করতো জগৎ সেটের সাথে। আমি আপনাদেরকে সুড়ঙ্গ রাস্তা দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা বলি। গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়ে ঢুকেছেন, দাদা গেটের নকশাটাও দেখেছেন। মুর্শিদাবাদের কোনো স্পটে প্রবেশ গেট এরকম নাই। নবাব ব্রিটিশরা যখন প্রবেশ করত 200 বছর আগে গেটের উপর থেকে ছানাই বাজত। কিন্তু এখন তো নবাবী যুগ নাই, তাই নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে। একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে গাড়ি, সুড়ঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি সামনে। গাইস দেখতেই পারলে কত সুন্দরভাবে বোঝা জায়গাটা, সবাই ঘুরে যাবে। গাইস এটা কিন্তু সুড়ঙ্গ পথ। ফ্লোর আছে দাদা, দুটো পরপর ক্লিয়ার। গ্রাউন্ড ফ্লোরটা হাফ জলে ডুবে, হাফ দেখা যাচ্ছে। সিঁড়ি দেখছেন সামনে, 2 দিকে জানলাও আছে। এটাকে কি বলে জানেন? রাজস্থানী বাউরি। বাউরি মানে মেয়েদের জল তোলার জায়গা। দিল্লি বা রাজস্থান ঘুরতে গেলে এগুলো দেখা যায়। এবার একটা কথা বলি, প্রশ্ন হচ্ছে 200 বছর আগে গ্রাউন্ড ফ্লোর যদি জলে ডুবে থাকতো, ওরা ব্যবহার করেছে কি করে? তখন জল ছিল না। তাহলে প্রশ্ন করবেন জল কোথা থেকে এলো?
গ্রাউন্ড ফ্লোর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, দাদা এই মাটির তলা দিয়ে এই কোনা বরাবর 1 কিলোমিটারের সুড়ঙ্গ পথ, এখান থেকে যাচ্ছে জগৎ শেঠের বাড়ি। ওরা পায়ে হেঁটে যেত, কিন্তু 1897 সালে আসল জগৎ শেঠের বাড়ি গঙ্গায় ডুবে গেছে, যে গঙ্গা হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে। ফলে রাস্তা গঙ্গার সাথে জোড়া হয়ে গঙ্গার জল সুড়ঙ্গ রাস্তা দিয়ে এখানে প্রবেশ করছে। গঙ্গার জলে লেভেল বাড়লে বাড়বে, গঙ্গার জল কমলে এখানকার জল কমবে। কিন্তু এটাকে বলে বাউরি, কেন জানেন? সেকেন্ড ফ্লোরের পিছনে একটা দেয়াল দেখতে পাচ্ছেন, ওখানে কুয়ো আছে। এ বাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, সেকেন্ড ফ্লোরে বসতো, কুয়ো থেকে জল নিত, যাতে ইংরেজরা রাস্তা দিয়ে হাঁটলে ডাইরেক্ট দেখতে পায় মেয়েরা বসে জল নেয়। তাহলে ওরা ভাববে এটা মেয়েদের জায়গা, মেয়েদের জায়গায় ইংরেজরা ঘরে ঢুকবে না, চলে যাবে। রাতের বেলা এখান থেকে সুযোগ বুঝে ব্যবসা হবে, কেউ ধরতে পারবে না। তো তাদের যা ভিড় হয়, এখানে ভিড়ের মতো সবাই উঠানামা করলে কে কাকে মারবে ধাক্কা, বয়স্ক মানুষ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে, তাই মালিকরা নামতে দেয় না, মেরে রেখেছে গেটে তালা। যদি বলে নিচে গিয়ে দেখবো গেট যাবে না খোলা, তাহলে গরমে দাঁড়িয়ে লাভ নাই, সামনে হাঁটার পালা। চোখে ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? তো প্যালেসের সামনে পুকুর আছে, পুকুর সমেত এই যে এরিয়াটা 200 বছর আগে বাগানবাড়ির মেয়েদের এটা একটা ছিল পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা। এই বাগানবাড়ির মেয়েরা পুকুরে এসে 200 বছর আগে স্নান করতেন না, এটা স্নানের পুকুর নয়। এই পুকুরের 4 কোণায় 4টে সাদা গম্বুজ আছে, তার মধ্যে এই একটা, ওই একটা, দুটো, ওই কর্নারে একটা আছে, ওই কর্নারে একটা, 4টে। কেন জানেন? এ বাড়ির রানীরা বিকালবেলা হলে প্যালেস থেকে বেরাতেন, এই রাস্তা দিয়ে হেঁটে ওই পারে পৌঁছাতেন। তখন ওই পারটা কী ছিল? সাজানো গোলাপের বাগান। গোলাপের বাগানে রানীরা বসলে, দেখতে পাচ্ছেন স্টেজটা, ওই স্টেজে গান বাজনা হতো। তখন 4 জন রানীর 4টে মহিলা সিপাই এই গম্বুজগুলোর ভিতরে দাঁড়িয়ে 4 কর্নার থেকে রানীদের পাহারা দিত। বাড়ির রাজারা সামনের সিঁড়িতে চেয়ার পেতে বসে এই পুকুরে মাছের খেলা দেখতো। তখনকার দিনে বড় মাছে সোনার নথ পড়াতো, পুকুরের মাছ মরে গেলে মাছকে কবর দিত। কেন জানেন? এরা জাতিগত দিক দিয়ে জৈন, এরা মাছ মাংস খায় না, তাই আজও নিয়ম এই পুকুরে বড় বড় মাছ মরে গেলে মাছকে কবর দেয়। আমি মাছের কবর সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এটা রানীদের পার্সোনাল এরিয়া, একে প্যালেস পুকুর বলে। পুকুর ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা সামনে। তো জায়গা পজিশন কিছু করার নয়, একজনকে হটাবো, পিছন থেকে একটা কন্টিনিউয়াস চলবে, তা বলতেই পারবো না, ওই জন্য প্যালেসটা কমপ্লিট করে নিই। বুঝছে সবাই এসছে? চলো আস্তে আস্তে। প্যালেসটাকে চিনতে পারছেন? বিভিন্ন সিরিয়ালে দেখেছি, কিন্তু বেহুলা, প্রফুল্ল, আমি সিরাজের বেগম, মহাপীর, তারাপীঠ, গৌরীদান, একেনবাবু, যিশুর বাংলা সিনেমা এক যে ছিল, রাজা অঙ্কুশের, বলদুর্গা মাইকি, শুটিং সব এখানে। এই প্যালেস বিল্ডিংয়ের যে পুলিশ ক্যাম্প লেখা আছে না এদিকে, ওটা ছিল রানাঘাট। এখানে রানীরা শান্তি, পুকুরে না। আর এটা ছিল রান্নাঘাট। দাদা 10 জন 20 জন ব্যক্তি রান্নার জন্য, সত্যি বলছি এত বড় ঘরের দরকার না এখানে। এটা তাহলে কত লোকের রান্না হতো বাবু? এই রান্নাঘর এখন বেডরুম। কেন বলুন তো? যে মালিক ফ্যামিলি নিয়ে আসেন, এখানে থাকেন, তাহলে হোটেলে যাওয়ার দরকার পড়ে না। তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাঘর হয়ে গেছে স্টোর রুম। নিচে মাটি, চলুন হাঁটি, সামনে নাচ করবো। ফার্স্টে ভাবছিলাম যে গাইডটা নেবো না, বাট তারপরে গাইডটা নিয়ে কিন্তু আমাদেরও যেরকম ভালো লাগছে এগুলো শুনতে, এগুলো দেখে কিন্তু তোমাদেরও কিন্তু ভালো লাগছে। দেখো এগুলো কিন্তু নবাবী কালে, এখন এইভাবে কব্বর দিয়া হিউজ খরচা চলে আসবে। একটা মাছের দাম কত বলুন? 500 টাকা। এইভাবে দিতে গেলে তো 80,000 থেকে 1 লাখ টাকা এক্সট্রা খরচা যাবে, তাই না? তাই এখনকার মাছ মরে গেলে সাইডে গর্ত করে পুঁতে যাবে। বাড়ির মেয়েরা তো, মেয়েদের জায়গায় তো এখানকার বাইরে থেকে আসা অতিথি বলতে নবাব, জমিদার, ইংরেজরা যাবেন না, তারা পার্সোনালি এখানে নাচ দেখে। ওই দিকটা মেয়েদের, এই দিকটা ছেলেদের। তখন ছিল চারিদিকে গোল রাউন্ড ফুলের বাগান, মাঝখানে স্টেজ, চারদিক দিয়ে পাথর বসানো রাস্তা, ইলেকট্রিক সিস্টেম ছিল না বলে লোহার পোলগুলোতে গ্যাস লাইট জ্বলতো। পোলের চারিদিক দিয়ে বাউন্ডারি এবং ছাদ বেলজিয়াম গ্লাসে ঢাকা ছিল। দেখতে মনে হতো শীষমহল। যারা ভিতরে বসে নাচ দেখতো গ্লাসের বাইরে দেখতে পেত, রাস্তায় দাঁড়িয়ে থাকা কর্মচারী সিপাই ভিতর দেখতে পেত না। যিনি নেচেছেন তার নাম হীরাবাই, 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিলেন। 1 ঘন্টায় 5000 স্বর্ণমুদ্রা, তখনকার দিনের ডিমান্ড, মানে এখনকার দিনে 5 কোটি টাকার ওটা সমান। সেই ছিল এটা নাচমহল। কিন্তু ভেঙে যাওয়ার জন্য নাম ফাঁকা মহল। নাচ গান করেছে নর্তকীরা। এখন এত গরমে যদি কাউরির নাচতে ইচ্ছা হয়, তাহলে ফিরবার পথে গিয়ে নাচবেন, এখন আমার সঙ্গে সোজা হাঁটবেন। চলুন হাঁটবেন। আমরা বলি না গুরুদেবের বাড়ি বা পীর বাবার বাড়ি, আর এরা জৈন, এরা গুরুজিকে দাদাজি ডাকে, তাই এটাকে বলে দাদা বাড়ি। অর্থাৎ জৈন গুরুজির পায়ের ছাপ এই রুমের ভিতরে আছে। ওদের ধর্মের যারা এখানে আসেন তারা ভিতরে যায় প্রার্থনা করতে, এটা ওদের প্রার্থনা করে। 2 দিকে যত মূর্তি প্রতিষ্ঠিত আছে, হ্যাঁ, এরা জৈন ধর্মের শিবকে পুজো করে ভৈরব রূপে। সাদাটা হচ্ছে বটুক ভৈরব, কালো মূর্তিটা হচ্ছে কাল ভৈরবের।
তবে এটা নতুন প্রতিষ্ঠিত, পুরানো মূর্তি দেখেন এটা এই যে সামনে কোষ্ঠী পাথর, যে পাথরে সোনা টেস্ট করা হয়। এবার এখান থেকে দাঁড়িয়ে যে গাছটা দেখছেন, এই কাঠগোলা বাগানের সব থেকে পুরানো গাছ, নবাবী কাল থেকে আজও বেঁচে এটা 155+। এই গাছের ফুল থেকে সেন্ট তৈরি হয়, নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান, দেখে দিচ্ছি। এবার আপনাদের দাদা দেখার লাস্ট এরিয়াটা হচ্ছে ওদের জৈন মন্দির অব্দি। এই সাইড দিয়ে যাবেন, গেটের কাছে জুতো খুলবেন, মন্দিরের ভিতরে ঢুকবেন, সামনেটা ছবি, হ্যাঁ ভিতরটুকু ছবি তুলতে দেবে না। আদিনাথজির মন্দির খুব সুন্দর লাগবে দেখে, সামনের পজিশনে ছবি তুলে, পুকুরে প্রচুর মাছ আছে দেখে এই রূপ দিয়ে বেরোবেন। চিড়িয়াখানা আছে, পাখিগুলো দেখার জন্য ঢুকে ছবি তুলে বেরিয়ে গেলে কাঠগোলা বাগানটা ফিনিশ ঘোরানো। এখানে দেখো গাইস কত মাছ, রূপচাঁদ মাছ। কি সুন্দর লাগছে গাইস মন্দিরটা। Guys, এখন কিন্তু আমরা চলে এসেছি ওই দিকের স্পটগুলো, এখন হয়ে গেছে সব ক্লিয়ার। এখন আমরা এইখানে মেইন যেটা হাজারদুয়ারিতে এসেছি, তো সেই হাজারদুয়ারি আমরা এখন দেখব, সেটা দেখার জন্যই এখন যাব। তো এখন পুচকুকে রেডি করতে হবে একটুখানি, পুচকু মানে খুব গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরমের জন্য পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো ওর ড্রেসটা চেঞ্জ করাবে, একটু খাওয়াবে ওকে, দেন আমরা হাজারদুয়ারি যাচ্ছি। গাইস আমরা এখন চলে এসেছি এখানে, দেখো এখানে আমাদের, আমি ব্লগ বানাচ্ছি বলে অনেকে আমাকে দেখছে। তো এখন ওখানে যাবো, টিকিট কাউন্টারে এখন টিকিট কাটা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সামনে এগোই। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমি অনেক জায়গার না মানে ভিডিও করতে পারছি না, তো এখানে বেশিরভাগ জায়গায় ক্যামেরাই গেলাম নি, তো কী করে ভিডিও করবো, তো দেখাবো কি করে মানুষকে, মানে এরকম সিচুয়েশন বলছে যে ক্যামেরা অফ করে মানে ফোন অফ করে রাখতে এই সব। তো সেই সিচুয়েশানে পড়ে মানে ভিডিও করতে পারছি না জায়গায়। তো ওই জন্য এখন বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে সবাই ওরা রিলস বানাচ্ছে, এখানে এখন ভিডিও করছে, এটা হচ্ছে। তো গাইস আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি হাজারদুয়ারি থেকে, এখন মেশোবাড়ির দিকে আবার যাচ্ছি। হ্যাঁ, মাঝখানে হোল্ড করতে হবে ফারাক্কায়। ভিউগুলো সবকটা সেই হেভি মারাত্মক লেভেল।